হ্যালো, আমি নিবিড়। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ফটোশপের মাধ্যমে ফেসের আনওয়ান্টেড দাগগুলো মুছতে হয়। তো সেই জন্য ফার্স্ট অফ অল আমি আমার লেয়ারটাকে কপি করব, তারপর ইমেজে যাব, দেন অ্যাডজাস্টমেন্ট, তারপর শ্যাডোজ অ্যান্ড হাইলাইটস। ওকে, তো শ্যাডোজ অ্যান্ড হাইলাইটসের কাজটা হচ্ছে প্রথমত শ্যাডোজ এর কাজটা হচ্ছে অন্ধকার সাইডগুলো একটু ব্রাইটনেস দেওয়া, আর হাইলাইটসের কাজ হচ্ছে ব্রাইট সাইডগুলো একটু ব্রাইটনেস কমায় দেওয়া। তো সেক্ষেত্রে যেহেতু আমার হাইলাইটসের কোনো কারণ ব্রাইটনেস পারফেক্ট আছে, আর শ্যাডোর কাজ আছে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র শ্যাডোটা নিয়েই কাজ করব। তো এখানে ডিফল্টভাবে আমি শ্যাডোটা অ্যাডজাস্ট করতে পারি। তো আমি যদি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে চাই, তো সেক্ষেত্রে শো মোর অপশনে ক্লিক করব। তো এখানে তিনটা অপশন পাওয়া, টোনাল হোয়াইট, তারপর রেডিয়াস। তো আমি রেডিয়াসটা একটু বাড়াই দিই। ওকে, তো ছবিটা একটু ক্লিয়ার হয়, শ্যাডোটা একটু ক্লিয়ার হয়। ওকে, তারপর নেক্সট স্টেপ হচ্ছে ফেসের দাগগুলো মোছা। তো সেক্ষেত্রে আমরা নর্মালি যা কাজ করি সেটা হচ্ছে দু একটা দাগের জন্য আমরা নর্মালি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে থাকি, যেমন এটা। কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে অতগুলা দাগ অত নিখুঁতভাবে করা পসিবল না। তো সেক্ষেত্রে আমি কি করব, এই লেয়ারটাকে আমি আরেকটা কপি করব, তারপর আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, তারপর ইনভার্ট। ওকে, তো ছবিটাকে আমি নেগেটিভ করলাম। তারপর এখান থেকে আমি আমার ব্লেন্ডিং অপশন নর্মাল টু ভিভিড লাইট সিলেক্ট করব। তারপর ফিল্টারে যাব, তারপর আদার্স, হাইপাস। তারপর হাইপাসে আমি আমার রেডিয়াসটা 9.6 রাখলাম, তারপর ওকে। তারপর ফিল্টারে যাব আবার, তারপর ব্লার, তারপর গাউসিয়ান ব্লার। ওকে, তো এখন যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমার ছবির ফেসের যে দাগগুলো আছে সেটা অনেকাংশে ইনভিজিবল হয়ে গেছে, অনেকাংশে কিন্তু কমে গেছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে যে ফিল্টারটা সেটা কিন্তু আমার ছবির চুলের উপরও পড়ে গেছে, চোখের উপরও পড়ে গেছে, হ্যাঁ, ঠোঁটের উপরে পড়ে গেছে, যেটা কিনা আমি চাই না। আমি শুধু চাচ্ছি যে দাগগুলোর উপরে পড়ুক। তো সেজন্য আমি কি করব, এই লেয়ারটাকে আমি মাস্কিং করব। তো মাস্কিং করার জন্য আমি একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করব। তো সেই জন্য এই অপশনটাতে ক্লিক করব। তো লেয়ার মাস্কের ক্ষেত্রে একটা জিনিস কি, আমার মাস্ক যদি হোয়াইট কালার থাকে সেক্ষেত্রে আমার লেয়ার মাস্কটা ভিজিবল থাকবে, আমার লেয়ারটা ভিজিবল থাকবে। আর আমি যদি ব্ল্যাক করে দিই, সাপোজ কন্ট্রোল প্লাস ব্ল্যাক স্পেস, এটা আমি যখন ব্ল্যাক করে দিলাম তখন লেয়ারটা ইনভিজিবল হয়ে গেছে, আই মিন লেয়ারটা দেখা যাচ্ছে না। ওকে, তো এখন আমি এই কালো অংশটা বা লেয়ার মাস্কের উপর আমি যদি এখন সাদা ব্রাশ দিয়ে আমি পেইন্ট করি, তখন আমি যেসব জায়গায় পেইন্ট করব সেই সব জায়গায় লেয়ারটা ভিজিবল হবে। ওকে, তো এখন আমি সাদা ব্রাশ দিয়ে কালো মাস্কের উপর ড্র করতেছি যেসব জায়গায় আমি চাচ্ছি। ওকে, ব্রাশটা ছোট করে নিই। এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমি যেসব জায়গায় ফিল্টারটা চাচ্ছি সেসব জায়গা যে পড়ছে, আর যেসব জায়গায় চাচ্ছি না সেসব জায়গায় পড়েনি। ঠিক আছে, কারণ আমি এটার উপর ব্রাশিং করছি। তো এখন নেক্সট স্টেপ হচ্ছে, ফার্স্ট অফ অল আমি আগে সবগুলো ছবিকে আমি একসাথে একটা সিঙ্গেল লেয়ারে করব। তো এই জন্য শিফট কন্ট্রোল অল্ট অ্যান্ড ই সবগুলো একসাথে চাপবো। তো সেই জন্য তারপর কী হবে, আমার সবগুলো লেয়ার একটা আলাদা লেয়ারে রূপান্তরিত হবে। তো
এখন আমি চ্যানেলে যাব, তারপর এখান থেকে ব্লু যে লেয়ারটা সেটাকে আমি কপি করব। ওকে, ব্লু লেয়ারটাকে আমি সিলেক্ট করে কপি করলাম। তারপর আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে আবার হাই পাস সিলেক্ট করব, আদার্স, তারপর হাই পাস। ওকে, তো এখানেও হাই পাসটা আমি একটু কমই দিই, যেমন 6.8, ওকে। এখন আমি চোখটা আর ঠোঁটটা ঢেকে দেব, কারণ আমি নেক্সটে যে ফিল্টারটা অ্যাপ্লাই করব সেটা আমি চাচ্ছি না আমার চোখের ওপর আর ঠোঁটের ওপর করুক। তো সেক্ষেত্রে আমি ব্রাশ টুল সিলেক্ট করে আমি এই যে কালারটা আছে না, সেই কালারটা সিলেক্ট করব। এই জন্য আমি অল্টার কি চেপে কালারটা সিলেক্ট করে নেব। এখানে আমার কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই কালারটা দিয়ে আমি চোখের ওপর পেইন্ট করব। ওকে, ওকে, তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ইমেজে যাব, তারপর অ্যাপ্লাই ইমেজ। তো অ্যাপ্লাই ইমেজ থেকে ব্লু কপি তো ঠিক আছে, মার্জ ঠিক আছে, ওপেসিটি 100, ওভারলে এখান থেকে ওভারলে সিলেক্ট করব। এখানে নর্মালি মাল্টিপ্লাই থাকে, আমি ওভারলে সিলেক্ট করব। ওকে, তো এই কাজটা পরপর 3বার করব। তো একবার তো হয়েছে, আরও 2বার করব। তারপরে আবার ইমেজ যাব, অ্যাপ্লাই ইমেজ, ওভারলে, ওকে, আর একবার ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। ওকে, তো এখন কী করব, আমি কন্ট্রোল কি চেপে মাউসের লেফট বাটনে ছবিটা ক্লিক করব। তো সেক্ষেত্রে কী হবে, আমার লেয়ারটা সিলেকশনে রূপান্তরিত হবে, একটা সিলেকশন আসবে আমার লেয়ারের উপর। এখন আমি এই সিলেকশনটাকে আমি ইনভার্স করব বা উল্টা করব। তো এই জন্য আমি শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। ওকে, আমার সিলেকশনটা ইনভার্ট হয়ে গেছে। এরপর আমি মেইন লেয়ারটাকে সিলেক্ট করব, লেয়ার্স। তারপর এখান থেকে আমি অপশন থেকে আমি কার্ভস সিলেক্ট করব। কার্ভসের কাজ আমি একটা ডিফারেন্স দেখতে পাবো, সেটা হচ্ছে আমি যত উপরের দিকে উঠাবো তত সফট হবে, যত নিচে নামবো তত আরও ডিটেলসগুলো দেখা যাবে। তা আমি চাচ্ছি ছবিটা সফট করতে। সো ওকে, টাইম আপ। সো আমি আবার সবগুলো লেয়ারকে একসাথে করি, শিফট কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ই। ওকে, সো এখন আমি ডিফারেন্সটা দেখতে পাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আগের আর এখন। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে সব কিছু তো ঠিক আছে, কিন্তু ফেসের মধ্যে একটু লালচে ভাব আছে, এগুলা। সো এগুলো আমি সরাবো কীভাবে, সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নেব, ব্রাশ টুল, তারপর এই যে কালারটা, স্ক্রিন যে কালারটা সেটা আমি সিলেক্ট করব অল্টার কি চেপে। ওকে, ওকে, তো এখানে আমি ওপেসিটি দেব 45, ফ্লো দেব 40। ওকে, তখন আমি এটার উপর প্রিন্ট করব, সেক্ষেত্রে আমার লালচে দাগটা একটু কমে যাবে। আবার এই জায়গা থেকে একটু সেট করি, অল্টার কি চেপে আর একবার। ওকে, আমি দাগটা পুরো মিশিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে একবার সো ওকে, ডান। তো আমাদের কাজ প্রায় শেষ, কিন্তু ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে ছবিটা একটু মাটি মাটি লাগতেছে। তো সেক্ষেত্রে আমি কী করব, একটু অ্যাডজাস্টিং করব। তো সেজন্য ফার্স্টে আমি অপশনে যাব, তারপর কার্ভস, ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করব, মিডল পয়েন্টে ধরে হালকা ব্রাইটনেস কমাবো, যেহেতু আমার কাছে একটু ব্রাইটনেস একটু বেশি লাগতেছে। তো কন্ট্রাস্ট একটু বাড়াই দেব, এখানে ধরে যত নিচের দিকে নামবো তত কন্ট্রাস্ট বাড়বে।
যত বাড়াবো তত কন্ট্রাস্ট কমবে, লাইট হবে। তো আমি একটু হালকা সামান্য কন্ট্রাস্ট কমে দেবো। ওকে, ডান। এখন সিলেক্টিভ কালারে যাব। সিলেক্টিভ কালার থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করব। তো ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবো, এতে আমার যে ব্ল্যাক যে কালারগুলো আছে ছবির সেগুলো একটু ডিপ হবে। তারপর রেড কালারটা সিলেক্ট করব, তারপর সায়ান হালকা বাড়িয়ে দিই, ইয়েলো। ওকে, আর ব্ল্যাকটা বাড়িয়ে দিই। ওকে, ডান। এখন আমি চোখটাকে একটু কালারাইজ করব, তো ব্লু কালার দেওয়া যাক। তো নিউ লেয়ার নিলাম, তারপর এখানে তো ব্লু কালার সিলেক্ট করা আছে। ওকে, আমার পছন্দ নেই, যারা লালও নিতে পারি বা ব্লু নিতে পারি, গ্রিন নিতে পারি বা ব্লু নিতে পারি। তো আমি ব্লু নিচ্ছি। ওকে, ব্রাশ সিলেক্ট করে আমি এখন চোখের উপর পেন্ট করব, চোখের যে মনিটা সেটাও আমি পেন্ট করব। ওকে, ওকে। এখন আমি কি করব, এই লেয়ারটার ব্লেন্ডিং অপশন আমি নর্মাল থেকে ওভারলে দেব। ওকে, এখন এটা চোখের উপর একদম মানে ন্যাচারালি ছেয়ে গেছে। তারপর আমি একটু বাড়তি অংশগুলো কেটে দেব, যে বাড়তি যে অংশগুলো এগুলো আমি ইরেজার টুল দিয়ে নর্মালি কেটে দেব। ওকে, 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 এদিকে একটু আছে। চোখগুলো কত সুন্দর লাগতেছে, নীল, একদম সুন্দর। তারপর আর কি করা যায়, ঠোঁটটা একটু গোলাপি করা যাক। তো সেক্ষেত্রে আমি আরেকটা লেয়ার নেব। তো এখানে আমি আবার পেন্ট করব, সেটা হচ্ছে গোলাপি কালার নেব, হালকা গোলাপি নিই। ওকে, আমি এখন ঠোঁটের উপর পেন্ট করব। ওকে, এবার আমি ওভারলে একটু বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি কালার নেব। ওকে, তো সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হয়ে যাবে, নর্মাল ন্যাচারাল হয়ে যাবে। আমি একটু অপেসিটি কমাই দিই। এটাও একটু বেশি অংশ আছে, মানে বাইরে একটু চলে আসছে, সেক্ষেত্রে ইরেজার টুল একটু কমাই দিই। ওকে, বাড়তি সাইডগুলো আমি মুছে দিই। ওকে, ডান। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।